বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি রান্না করেছি ডাটা দিয়ে চিংড়ি মাছ। এটা অবশ্য সবাই পারেন, কিন্তু আমি এখানে এমন একটি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে রান্না করেছি যার জন্য এর স্বাদ বহুগুণে বেড়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আশা করি অনেক ভালো লাগবে। আসুন দেখে নিই কিভাবে রান্না করেছি। এর জন্য আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইতে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে তেলের মধ্যে একটু মশলাগুলোকে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না আসে। এখন আমি যে ইনগ্রেডিয়েন্টসের কথা বলেছিলাম সেটা হলো এটা নারিকেল বাটা। এই নারিকেল বাটাটা দিলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় এবং তরকারিটা ঘন হয়, খেতেও মজা লাগে। এখন আমি নারিকেল বাটাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই রান্নাটায় অবশ্যই এই নারিকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। নারিকেল বাটাটা দেওয়ার কারণেই আসলে এর স্বাদটা অন্যরকম হয়ে থাকে। তো এভাবে একদিন আপনারা রান্না করে দেখতে পারেন। এখন আমি নারিকেল বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যখন তেল উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি বড় চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডাটা দিয়ে দিলাম। ডাটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন, আসলে তরকারি যত কষানো হয় তত মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। যখন এরকম নরম হয়ে আসবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। আর অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে। এই তো হয়ে গেল আমার মজাদার ডাটা দিয়ে চিংড়ি মাছ। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে যখন ঝোলটা এরকম গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করব। এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন প্লিজ।